আচ্ছা, পৃথিবীতে তো অনেক সুন্দর দেশই আছে। যেমন মানুষ যদি আপনার ভ্রমণের কথা বলে, প্রাকৃতিক সৌন্দর্যের দেশের কথা বলে, তাহলে অনেকেই কাশ্মীরের কথা বলে যে কাশ্মীর খুব সুন্দর একটা শহর। সেখানে মানুষ যাইতে চায়। অথবা সুইজারল্যান্ড আছে বা মালদ্বীপ আছে বা শ্রীলঙ্কা আছে, এরকম কিছু কিছু দেশ আছে বা দ্বীপ আছে যেখানে সৌন্দর্যে ভরা এবং মানুষ ভ্রমণ পিপাসু মানুষ যারা তারা যায়। কিন্তু আসলে এক একজনের রুচি তো এক এক রকম। আসলে কিন্তু আমি মনে করি সৌন্দর্যের দিক থেকে আমার বাংলাদেশই সেরা। এটা আসলে বলার অনেক কারণ আছে, কেন আপনি যদি এখন খুব সকালবেলা অথবা বিকেলবেলা আপনি যদি একটু বাইরে ঘুরতে বেরোন, মানে যে কোনো জায়গায় শহর হোক, সেটা গ্রাম বা একেবারে পুরো শহর না, মোটামুটি শহর অথবা অত্যন্ত নিতান্ত একটা গ্রামে যদি বেরোন, তখন আপনার চারপাশে যে পরিবেশ দেখবেন, আসলে পরিবেশ দেখা তখন আপনার আসলে প্রাণটা জুড়ে যাবে। আর আপনার বলতে বাধ্য হবেন যে না, আসলে কাশ্মীর বা সুইজারল্যান্ড বা নেদারল্যান্ড অথবা মালদ্বীপ, শ্রীলঙ্কা, এর থেকে আমাদের বাংলাদেশ আসলে কোনো অংশে কম না। কিন্তু হয়তো বা আমরা সেইটাকে সেইভাবে ব্যবহার করতে পারি না অথবা ফুটাই তুলতে পারি না। আপনি দেখেন, আমি যে এখন যাইতেছি একটা রাস্তায় যাইতেছি, মেইন শহরে, পটুয়াখালী মেইন শহরের দিকে যাইতেছি। আসলে বাড়ির পাশে হয়তো রাস্তা একটু খারাপ হওয়ার কারণে ভিডিওটা কাঁপতেছে, কিন্তু আসলে যে পাশের যে ভিউটা আসলে কোনো অংশ কিন্তু খারাপ না, আমার তো অনেক ভালো লাগে। এটা হোক যদি খুব সন্ধ্যাবেলা, আরও কিন্তু অনেক সুন্দর যদি ওঠে। আবার আপনি যদি খুব সকালবেলা বের হইতে পারেন, শিশির ভেজা সকালবেলা যদি বের হইতে পারেন, মার্শাল্লাহ অনেক সুন্দর। কিন্তু আসলে আমরা অনেকটাই আমরা আমাদের নিজের দেশকে আসলে আমরা ওভাবে ফুটোই তুলি না। আমরা বাইরের জিনিসটাকে অনেকের কাছে নিজের ভালো লাগে না, বাইরের জিনিসটা খুব ভালো লাগে। তো আমাদের বিষয়টা ঠিক সেই রকমই, যে নিজেরটা ভালো লাগে না। কিন্তু আমি মনে করছি সৌন্দর্যের দিক থেকে বাংলাদেশ, আমাদের যে বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কোনো অংশে। কারণ আপনি যদি সেই সৌন্দর্য উপভোগ করতে চান, আপনি বের হইতে পারেন একটা মোটরসাইকেল নিয়ে, একটা বের হইতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলেই যে আমাদের বাংলাদেশ আসলে কতটা সৌন্দর্যে ভরা। তো আমি আশা করি সবাই বের হইবেন। আর কারণ মন খারাপ থাকলে বাইরে ঘুরতে বের হবেন, অনেক ভালো লাগবে, মন রিফ্রেশ হবে। অনেক যদি বাসায় বসে থাকেন বা যে কোনো কাজে সারাদিন বা এক মাস এক সপ্তাহ করতে থাকেন, তার নিজেদের ভিতরে একটা একঘেয়েমি চলে আসে। তো আপনি মাঝে মাঝে বাইরে ঘুরতে বের হবেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন, প্রিয় মানুষের সাথে নিয়ে ঘুরতে বেরোবেন, দেখবেন আপনার মন রিফ্রেশ হবে, আপনি কাজে একটা অন্যরকম একটা শক্তি পাবেন। তো আমি আজকে একটু পটুয়াখালী যাইতেছি আমার একটা কাজে। তো আমি এখন আছি হেতালিয়া বাদঘাট। কী রে বাড়া, চাকরি দিবি নাকি? তো হেতালিয়া বাদঘাট আছি, হেতালিয়া বাদঘাট এসে পড়ছি। তো আজকে তেমন আর কিছু বলবো না, এতটুকুই আমি বলছি। কারো মন খারাপ থাকলে আপনারা বাইরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরোইতে পারেন, আপনাদের মন রিফ্রেশ হবে। আর সৌন্দর্যের দিক থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের ভিতরে আমাদের পটুয়াখালী অনেকটাই সেরা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।